এসআইআর এ যাদের নাম ডিলেট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের মধ্যে কাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে, কাদের নাম ভোটার লিস্টে উঠবে না, এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা ভোট দিতে পারবেন কিনা, এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে জানাতে চলেছে। এক কথায় যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলেট হয়ে গিয়েছে তারা ভোট দিতে পারবেন কিনা, এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের মধ্যে কাদের নাম লিস্টে উঠবে, কাদের নাম লিস্ট থেকে বাদ যাবে। মূলত এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের এই দিনের শুনানিতে কি নির্দেশ দেওয়া হয়েছে, বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি হতে চলেছে, তারা কি ভোট দিতে পারবেন নাকি পারবেন না, এই বিষয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ কি, সোমবারও তা স্পষ্ট হলো না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, 19টি ট্রাইব্যুনাল শেষ আবেদনের নিষ্পত্তি পর্যন্ত কাজ চালিয়ে যাবে। নাগরিকদের ন্যাচারাল জাস্টিস দেওয়াটাই লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। যদিও ট্রাইব্যুনাল কাউকে বৈধ ভোটার বলে রায় দিলেও তিনি এবার ভোট দিতে পারবেন কি, সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যত খর্ব করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বাতিল ভোটারদের যাবতীয় নথি খতিয়ে দেখে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারবে ট্রাইব্যুনাল। সোমবারই ছিল পশ্চিমবঙ্গের প্রথম দফার মনোনয়ন পর্বের শেষ তারিখ। নিয়ম অনুযায়ী এই দিন ঠিক রাত 12টায় ভোটার তালিকা ফিচ হয়ে যাওয়ার কথা, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই সাইন এখনো বাকি। ফলে সুপ্রিম কোর্ট জানালেও এই দিন রাতেই তালিকা প্রকাশ নিয়ে সংশয় দেখা গিয়েছে। কমিশন অবশ্য শীর্ষ আদালতে জানিয়েছে, 60,06,675 জন বিচারাধীনের নথির নিষ্পত্তি করে সোমবার রাতেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে যাবে। এই দিন সওয়াল পর্বে ডিলেটেড ভোটারদের অন্তর্ভুক্তির দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা বলেন, আগামী 18 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে পাশ হওয়া ভোটারদের নাম পূর্ণাঙ্গ তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণের সাপ জানিয়ে দেন, 26 লক্ষ ভোটারের নাম আগামী 15 দিনের মধ্যে সমাধান করা অত্যন্ত কঠিন। প্রত্যেকেই চাইবে যে তাদের নাম অন্তর্ভুক্ত হোক, কিন্তু এই অল্প দিনে তা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেই সুর ধরে নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নাইডু শোনালেন, তারা ভবিষ্যতের জন্য চেষ্টা করতে পারেন। বিচারকদের সন্তুষ্ট করতে না পারার কারণেই তো নাম বাদ যাচ্ছে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতারও মন্তব্য, এভাবে কোনো একটি রাজ্যের জন্য কমিশনের বিধি বদলানো যায় না। এই দুই মন্তব্য একটি বিষয় কার্যত নিশ্চিত, লক্ষ লক্ষ ডিলেট ভোটার এবার আর ভোট দিতে পারবেন না। এরপরেই কমিশনকে কটাক্ষ করেন কল্যাণবাবু, আপনারা তো গণতন্ত্রই শেষ করে দিচ্ছেন। ইসিআই তো এখন এক্সক্লুশন কমিশন অফ ইন্ডিয়ায় পরিণত হয়েছে। তা শুনে পাল্টা তুষার মেহতাও বলেন, এভাবে বলবেন না, তাহলে আমাদেরও কিছু বলতে হয়। উভয় পক্ষের বচসা বাড়ার আগেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আমরা তো আজই মামলা শেষ করছি না, আগে ট্রাইব্যুনাল কি করে দেখা যাক। আগামী 13 এপ্রিল বিকেল 3টায় ফের শুনানি হবে বলে জানানো হয়েছে। ডিলেট ভোটাররা অনলাইনের পাশাপাশি অফলাইনে জেলা শাসক, এসডিএম, এসডিওর কাছে আবেদন করেছেন। তাদের রসিদ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে কত দ্রুত কাজ শুরু করা যায় তা দেখতে বলা হয়েছে কমিশনকে। আবেদন ও নিষ্পত্তি গোটা প্রক্রিয়া গাইডলাইন তৈরির জন্য 3 অভিজ্ঞ বিচারপতিকে নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। সংবিধানের পাতায় পাতায় ছবি, নকশা আঁকা বিশিষ্ট চিত্রকর নন্দলাল বসুর নথি এবং তার পরিবারের নাম বাদ যাওয়ার বিষয়টি ট্রাইব্যুনাল খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করবে। এদিকে কমিশনের তরফে ট্রাইব্যুনালের সঙ্গে সম্বন্ধ রেখে কাজ করার জন্য নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিভু গোয়েলকে। তো এই ছিল আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সোমবারের শুনানিতে কি জানানো হয়েছে, এবং যারা বিচারাধীন অবস্থায় ছিলেন, যাদের নাম ডিলেট হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা আদতে ভোট দিতে পারবেন কিনা, এ নিয়ে ইতিমধ্যেই যে আপডেটগুলো উঠে এসেছে সেটা আপনারা আজকের এই ভিডিও থেকেই জানতে পারলেন। এই বিষয়টি নিয়ে এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে